আমি আপনাদের শায়েস্তাগঞ্জে গত বছরে আমার এক ভক্তের সাথে দেখা হয়েছে। তো ভক্ত বলতেছি, হুজুর আপনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন, খুবই কষ্ট লাগে হুজুর। আপনি আমাদের নেতা ছিলেন, অনেক বড় সিফা সালার ছিলেন। আমি তখন ভাবলাম, তা আমি গেলাম কি জন্য? একটু বলেন না, আমাকে প্রশ্ন করেন না, গেলাম কি জন্য? আমি আপনাকে দুঃখে চলে গেছি। তা আপনারা মানতে পারেন, কিন্তু আমি এটা মানতে পারি না। পরে আমি বললাম, ইমাম মোল্লা আলী কারি লিখেছেন তার মিরকাতের মধ্যে, মাইয়াতকে কবর দেওয়ার পরে লাক্কিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, হাদিসের ব্যাখ্যা লিখেছেন। আপনার কষ্ট পাচ্ছে না তো? হাদিসের ব্যাখ্যা লিখেছেন এইভাবে যে লাক্কিনু মাউতাকুম, তোমাদের মৃত্যু যারা ওদেরকে তোমরা তালকিন করো লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। এই হাদিসের ব্যাখ্যা লিখেছেন, 3টা সূরত লিখেছেন। কবরস্থ মাইয়াতকে কবরের পাশে দাঁড়িয়ে এই কথা বলা, কুল ইয়া ফুলান ইবনা ফুলান, অমুকের বেটা অমুক তোমাকে কিছুক্ষণের মধ্যেই মুনকার নাকির সওয়াল করবে, প্রশ্ন করবে, তুমি জবাব দিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটা। 2 নম্বর সূরত হচ্ছে মাইয়াতকে দাফনের পরে কবরের উপর থেকে একজন ব্যক্তি বলে দিবে, কুল ইয়া ফুলান ইবনা ফুলান, হে অমুকের বেটা অমুক বলো যে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন নাবিয়্যা, আমি আল্লাহকে রব হিসেবে, ইসলামকে ধর্ম হিসেবে এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর সূরত। 3 নম্বর হচ্ছে ইমাম মোল্লা আলী কারি লিখেছেন যে মাইয়াতকে কবরস্থ করার পরে তার মাথার পাশে গিয়া সূরাতুল বাকারার প্রথম কয়েক আয়াত আর তার পায়ের কাছে গিয়া সূরাতুল বাকারার শেষের কয়েক আয়াত তেলাওয়াত করে দিলে পরে মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়া সহজ হয়ে যায়। এ তরিকায়ে সুন্নাহ, তরিকায়ে সুন্নিয়া, তরিকায়ে সুন্নিয়া। আর তারা এখন করছে তরিকায়ে বিদঈয়া। এরা করছে কি, মাইয়াতকে কবরস্থ করার পরে আজান ছাড়ায় না, আজান দিলে বিপদ দূর হয়। আমি বললাম, সুন্নত তরিকায় বাদ দিয়া তোমাকে কে বলেছে বিপদ দূর হয়? কথা কর না। যদিও আমি নাম বলে চিনবেন, আমি তার নাম বলবো না। আমার কয়েকদিন ছাত্র ছিল, এখন আর দাবি করে না। তো পরে আমি তাকে অনেক বললাম, বুঝালাম, না এটা তো কোনোদিন সুন্নত হতে পারে। সুন্নত হচ্ছে কোনটা? যেটা সাহাবায়ে কেরামের পরবর্তীতে ওলামায়ে কেরামদের পক্ষ থেকে, বিশেষ করে সাহাবায়ে কেরামের ব্যাখ্যা, পরবর্তী সালফে সালিহিনদের ব্যাখ্যা এসেছে। কথা কোন ঠিক না ঠিক? আজকে আমি শেষ কথা যেটা বলতে চাই, হযরত সুফিয়ান, আবু সুফিয়ান, যিনি উহুদের যুদ্ধে কাফেরদের পক্ষে কি ছিলেন? সেনা প্রধান ছিলেন। আমার নবীর দন্ত মোবারক শহীদ হওয়ার পেছনে যার ভূমিকা ছিল, তার নাম কি? আবু সুফিয়ান। ইসলাম গ্রহণের পরে তিনি একটা কথা বলেছেন, মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বে আসহাবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদা। সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, এই আবু সুফিয়ান ইসলাম গ্রহণের পূর্বে যত যুদ্ধে, যত রকমের সফরে আমার নবীর সাহাবায়ে কেরামদের ভালোবাসা নিজের চোখে দেখেছে। ইসলাম গ্রহণের পরে তিনি প্রকাশ করে দিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, আমি কাফের অবস্থায়, আমি কুফরি অবস্থায় মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে যে ভালোবাসা, উলফত, মহব্বত ছিল, আল্লাহর কসম আমি দুনিয়ার এমন মহব্বত দৃষ্টান্ত, ভালোবাসার দৃষ্টান্ত দুনিয়ার অন্য কোথাও দেখি নাই। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আরেকখানা কথা সহিহ বুখারীতে আসছে, উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, উনি হুদায়বিয়ার সময় আমার নবীর সাথে হুদায়বিয়ার সন্ধি চুক্তির সময় লেখালেখিতে ছিলেন। এই লোক কাফেরদের নেতা ছিল, এই লোক কাফেরদের সর্দার ছিল, এই লোক আমার নবীর সাথে যে বৈঠকে লেখালেখি করতেছিল, ওই সময় তিনি নবীজির লেখালেখির মধ্যে অভিযোগ দিয়েছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি লিখতে হলে লিখবেন যে এটা হচ্ছে এমন চুক্তি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সাথে আমাদের চুক্তি হচ্ছে। আপনি যদি লেখেন মিন মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা এই চুক্তিতে আবদ্ধ হব না, কারণ আপনাকে আমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মানি। আমরা আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল মুহাম্মদ মানি না। জবান খুলে কর নাউজুবিল্লাহ।
হুজুর তখন ভাবলেন বাড়াবাড়ি করে লাভ নাই, চুক্তি হওয়া দরকার। তো চুক্তি হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। আলীকে বলছে, আলী উমহু মুহাম্মাদা, আমার নাম যেখানে আছে এই মুহাম্মদের পরে উমহু রাসূলুল্লাহ, মুহাম্মদের পরে রাসূলুল্লাহ শব্দ কেটে দাও। আলী তখন বলে, হুজুর আমার হাত দিয়া মুহাম্মদের পরে রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল মুহাম্মদ এই 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 অক্ষরটা আমি কাটতে পারি না। হুজুর তখন নিজের হাতে কেটে দিলেন, কেটে দিয়ে চুক্তি করলেন। চুক্তির মধ্যে যতগুলো শর্ত করা হয়েছে সব ইসলামের বিপক্ষে ছিল, কাফেরদের পক্ষে ছিল। সাহাবায়ে কেরাম সবাই আশ্চর্য হয়ে গেলেন। হুজুর সমস্ত ইসলামের বিরুদ্ধে শর্ত চুক্তিতে আবদ্ধ হয়ে এই হুদাইবিয়া সন্ধি করলেন, সবাই অসন্তুষ্ট। ঠিক তখনই আল্লাহ পাক ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে আমার রাসূল আপনি ধৈর্যের পরিচয় দিয়েছেন, তারা সমস্ত শর্ত দিয়েছে আপনার বিপক্ষে, আপনি ধৈর্যের মাধ্যমে সমস্ত শর্তগুলোকে মেনে নিয়ে আপনি যে চুক্তি করেছেন, আপনি আমার ধৈর্যের কারণে, সবরের কারণে আমি আপনার এই চুক্তিনামাকে কবুল করে আগামী বছর ইনশাআল্লাহ এই মক্কাকে আপনার হাতে তুলে দেব। জবান খুলে কোন সুবহানাল্লাহ। হুজুর যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় ফিরে যাচ্ছিলেন, এর আগে উসমান ইবনে আফফান এই সাহাবীকে যখন হত্যার খবর, শহীদ হওয়ার খবর যখন সাহাবায়ে কেরাম শুনেছিল, তখন সাহাবায়ে কেরাম তখন বলেছিল, নাহানুল লাযী বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদা, হে আমাদের নবী আপনি আমাদেরকে মদিনায় নিয়েন না, মক্কায় ঢুকান। যদি আমরা নবীজি আপনার উম্মত হতে হয়ে বাস্তবিক আপনার উম্মত সাহাবী হয়ে থাকি, এই উসমান ইবনে আফফানের হত্যার প্রতিশোধ না নিয়ে মক্কাতে আমরা মদিনায় ফিরে যাব না। সর্বশেষ আল্লাহ তাআলা বায়াতুর রিদওয়ান নামক এক আয়াত নাজিল করে আমার নবীর এই চুক্তিকে কবুল করেছেন। আল্লাহ পাক আমার নবীকে পরবর্তী বছরে মক্কা বিজয় দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ কথা হচ্ছে, এই ওরওয়া তিনি কাফের ছিল। ওরওয়া বলেন, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতুল মুলুকা, আল্লাহর কসম আমি অনেক বাদশার কাছে গেছি। কথা বুঝেন আমার, আমি অনেক বাদশার কাছে গেছি। ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু কায়সারা ওয়া কিসরা ওয়া নাজ্জাশি, আমি রোমের বাদশা, আমি পারস্যের বাদশা, আমি আবিসিনিয়ার বাদশা, ওদের সাথে মেহমান হয়ে একত্রে ছিলাম, একত্রে বসেছি। আল্লাহর কসম, ওয়াল্লাহি মা রাআইতু আহাদান ইউআযিমু আহাদান কামা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা, আল্লাহর কসম যত বাদশার সামনে গিয়েছি তাদের প্রজা, তাদের ভক্তরা ওদের বাদশাকে যে পরিমাণ ভালোবাসে, এরকম ভালোবাসার দৃষ্টান্ত আমি দেখি নাই। যা দেখেছি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের ভালোবাসার দৃষ্টান্ত, এরকম দৃষ্টান্ত আমি কোথাও দেখি নাই। ওয়া ইন তানাখামা নাখাবাতান, হুজুর যদি আমার আপনার নবী যদি, এই ওরওয়া বলেন, আমার আপনার নবী যদি কি করেন, থুতু নিক্ষেপ করতে চাইতেন, থুতু বোঝেননি, থুতু একটু কথা কনা, থুতু বোঝেন তো, থুতু নিক্ষেপ করতে চাইতেন, ইল্লা ওয়াকাত ফি কাফফি রাজুলিন মিনহুম, যখন নবীজি থুতু নিক্ষেপ করতে চাইতেন সাহাবায়ে কেরাম তাকায় থাকতো, হুজুর কখন থুতু নিক্ষেপ করবেন। যদি থুতু নিক্ষেপ করে, হুজুরের থুতু মুবারক যদি জমিনে পড়ে যায়, যে কোনো মানুষের পায়ে পদদলিত হতে পারে, হুজুরের থুতু মুবারকের অসম্মান হতে পারে। এই কারণে সাহাবায়ে কেরাম খুব সতর্ক থাকতেন। যখনই থুতু নিক্ষেপ করতে চাইতেন, এভাবে কি করতেন, সাহাবায়ে কেরাম হাতের তালু বিছিয়ে রাখতেন, যাতে করে হুজুরের থুতু মুবারক ওদের হাতের তালুর মধ্যে পড়ে। এই কথাটা ইমাম বুখারী লিখেছেন তার সহিহ গ্রন্থে। উরওয়া বলেন, ইল্লা ওয়াকাত ফি কাফফি রাজুলিন মিনহুম, যখন সাহাবায়ে কেরাম হুজুরের থুতু মুবারক হাতের তালুতে পাইতেন, এই পাওয়া মাত্রই, যখনই পাইতেন পাওয়া মাত্রই কি করত, এই থুতু মুবারক চেহারার মধ্যে মাখতো। দালাকা ওয়াজহাহু ওয়া জিলদাহু, এই থুতু মুবারক দিয়া চেহারায় মাখতো এবং তাদের গায়ের চামড়ায় মাখতো বরকত নেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু বুঝছেন ভক্তি শ্রদ্ধা কেমন ছিল আমার নবীজির সাহাবায়ে কেরামদের? তাহলে বোঝা যায় কোনো কমতি ছিল না। কথা কমতি ছিল। হাদিসের আরেকটা বাক্য শোনেন, দ্বিতীয় বাক্যের মধ্যে এভাবে আসছে, হুজুর যদি অজুর জন্য অজুর পানি মানে অজুর জন্য বসতেন, অজুর পানি যেন জমিনে পড়তে না পারতো। জানেন, অজুর পানি জমিনে পড়তে না পারে, সাহাবায়ে কেরাম প্রত্যেকেই চেষ্টা করত ইক্তাতালু আলা ওয়াদুহি, হুজুরের অজুর পানিকে নিয়ে বরকত হাসিল করার জন্য
একজন অপরজনের সাথে যুদ্ধের মতো লেগে যেতে। জোরে কর সুবহানাল্লাহ। আমি যে কথা বলতে চাইছিলাম, সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবাসতেন। সহিহ বুখারীর বর্ণনা আসছে, হযরত ওমর ইবনুল খাত্তাবের হাতে হুজুরের হাত ছিল। হুজুরকে ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, তবে আমার জানের চাইতে ভালোবাসতে পারি না, আপনাকে আমি দুনিয়ার সব বস্তু থেকে ভালোবাসি। হুজুর তখন বলছেন, ওমর, তোমার জানের চাইতে আমাকে ভালোবাসো না, তোমার ঈমান কি হয় নাই? পরিপূর্ণ হয় নাই। কিছুক্ষণ চিন্তা করে ওমর বলছে, হুজুর, আমি এখন বলতে পারি আমি আপনাকে আমার জানের চাইতে ভালোবাসি, আমার জীবনের চাইতে ভালোবাসি। হুজুর তখন বলছেন, যখন তুমি এখন বলছো আমাকে তুমি তোমার জানের চাইতে বেশি ভালোবাসো, এখন আল আনা ইয়া ওমর, ঈমান এখন তোমার পরিপূর্ণ হয়েছে হে ওমর। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার যে অভিজ্ঞতা, আমি 21 বছর পর্যন্ত যা দেখেছি, যা নিজের চোখে আমি দেখেছি, উপলব্ধি করেছি, মুখে মুখে ভালোবাসার দাবি করা আর বাস্তবে রাসূলের সুন্নতকে বাস্তবায়ন করা অনেক পার্থক্য। কথা কয় না? আমি আপনাদের শায়েস্তাগঞ্জে গত বছরে আমার এক ভক্তের সাথে দেখা হয়েছে। তো ভক্ত বলতেছে, হুজুর, আপনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন, খুবই কষ্ট লাগে হুজুর। আপনি আমাদের নেতা ছিলেন, অনেক বড় সিফা সালার ছিলেন। আমি তখন ভাবলাম, তো আমি গেলাম কি জন্য? একটু বলেন না, আমাকে প্রশ্ন করেন না, গেলাম কি জন্য? আমি আপনাকে দুঃখে চলে গেছি। কয় আমাদের মধ্যে কি এত দুঃখ ছিল যে আপনি চলে যাওয়া লাগবে? আমি তখন তাকে বললাম, ভাইজান, আপনার বয়স কত? 46 বছর। তখন মুখে হাত দিয়ে বললাম, এই দাড়িগুলো কবে উঠবে? 46 বছর বয়সে আপনার মুখে দাড়ি আসলো না, আপনি সুন্নি। কথা কয়? 46 বছর বয়সে মুখে দাড়ি আসলো না, আপনি সুন্নি। আসলে কি মুখে বললে কি সুন্নি হয়ে যায়? মুখে বললে সুন্নি হয় না। হারে, একটু সুন্নি হতে কি লাগে? সুন্নত লাগে নাকি লাগে না? কথা কোন লাগে কিনা? আশ্চর্যের বিষয় হলো, আমাদের দেশে আলহামদুলিল্লাহ যারা আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে জড়িত আছি, বিশেষ করে দেওবন্দি উলামায়ে কেরামদের সাথে আমরা যারা সম্পৃক্ত আছি, আমরা চেষ্টা করি রাসূলের সুন্নতকে বাস্তবায়ন করার জন্য। কথা কোন ঠিক নেবে? ঠিক। আমরা চেষ্টা করি, অন্তত চেষ্টা করি যেন সুন্নতির উপরে থাকতে পারি। ওই সুন্নতি আমার মধ্যে না থাকে, আমি কোনোদিন দাবি করে হতে পারবো না। এটা দাবি করার জিনিস না, তো এটা বাস্তবায়নের জিনিস। নবীজি বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে চলে যাবে, সবাই যাবে, ইল্লা মান আবা, কেবল যাবে না কারা? যারা আবা। সাহাবায়ে কেরাম বলেছেন, কারা আবা? আবা কারা? হুজুর তখন বলেছেন, যারা আমার সুন্নত মানে তারা জান্নাতে চলে যাবে, যারা আমাকে মানে না, আমার সুন্নত তরিকায় চলে না, ওরা জাহান্নামে চলে যাবে।